এখন বিস্তারিতভাবে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে দাওয়াত আর জিহাদ আঁকড়ে ধরা হবে কিভাবে। যেমন বাংলাদেশের লোকে দাওয়াত দেয় না? হ্যাঁ দেয় তো। তাহলে ইসলাম কেন কায়েম হয় না? একটু ঝামেলা আছে। ঝামেলা হলো, নবীজি দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দিই, তবে নবীর দাওয়াতের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্দিনেও নিজের গোল কি, টার্গেট কি, লক্ষ্য কি, মিশন কি, ভিশন কি, এটা প্রকাশ করতে লুকোচুরি করেন নাই। তিনি দ্বিমুখিতা অবলম্বন করেন নাই। তিনি কোনো মুখোশ চেহারার মধ্যে ধারণ করেন নাই। হ্যাঁ, মায়ের খেয়েছেন, জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, আপনজনরা শহীদ হয়েছে, সেই কষ্টকে পর্যন্ত বরণ করেছেন, এক পর্যায়ে দেশও ছেড়েছেন, লেকিন নিজের মিশনকে প্রকাশ করতে কোনো দ্বিধা করেন নাই। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, মক্কার যুগে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসলো আবু জাহাল গংরা, এসে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, যে কোনো মূল্যে, সে যা চায় সব দিতে আমরা রাজি আছি। নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তার বধূ বানিয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাও বলে ফেলুক, সমস্যা নেই, তাকে একটা আসন দিয়ে দিব, একটা পদ দিয়ে দিব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে একটা আসন তার জন্য ছেড়ে দিব, কোনো ব্যাপার না। আর যদি তাকে জিনে ধরে তাও বলে ফেলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। চারটা অফার, নারীর অফার, সম্পদের অফার, ক্ষমতার অফার, আর লাস্টে গিয়ে যেগুলো টিটকারি, এটা কোনো অফার না, কবিরাজ ডেকে এনে চিকিৎসা করানোর অফার। তাহলে মূল অফার থাকছে তিনটা, নারী, সম্পদ, ক্ষমতা। দেখবেন আমাদের যত লোভ এই তিনটার কোনো একটাকে কেন্দ্র করেই থাকে। সাধারণত এমন মানুষ দুনিয়াতে থাকার কথা না, তিনটার কোনোটাই তাকে টানে না। দুই একজন থাকতে পারে রোবট টাইপের লোক, কিন্তু অধিকাংশই এমন তিনটার কোনো একটাই তাকে টানবেই টানবে। হয়তো নারীর টান আছে, ওই টাকলা মুরাদদের মতো, পলকদের মতো, অথবা নারীর টান নাই, ক্ষমতার টান আছে। যেমন বিগত দিনে ওই ডামি নির্বাচন থেকে শুরু করে যেগুলোতে ঠং ঠং করে লাফিয়ে লাফিয়ে যারা গিয়ে সেখানে একটা পদ পেয়ে, একটা আসন পেয়ে সব মুনাফিকি করার জন্য রেডি হয়ে গেছে। মানে পেটে খাবার পড়লে আর পিঠ বাঁচার গ্যারান্টি পেলে আর পকেটে কিছু হাদিয়া চলে আসলে সব আকাম করার জন্য রেডি থাকে। আর 3 নম্বর হলো, তাকে সম্পদ দেওয়া হবে। সম্পদের লোভ তো সবারই আছে, টাকার প্রয়োজন কার নাই? আমার নাই, আপনার নাই, সবার আছে। কেউ হয়তো প্রয়োজন থাকার পরও নিজেকে এড়াতে পারে, কিন্তু কেউ হয়তো সেটা পারে না। টাকার প্রয়োজন সবারই আছে, প্রয়োজনের বাইরে কেউ থাকে না। তো এই 3টা টোপ দেওয়া হলো নবীকে। আল্লাহ নবীকে কোন টোপ দিয়ে ফাঁসাতে পেরেছে? নারীর টোপ, ক্ষমতার টোপ, সম্পদের টোপ। মাথায় রাখবেন, যারাই দ্বীনের দায়ী হবেন, আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন, আপনাদের সামনেও এই পরীক্ষাগুলো আসবেই আসবে। সবগুলো আসুক আর কোনো একটা আসুক, নবীর সিরাত সামনে না থাকলে আপনারও পা পিছলে যেতে পারে। আপনার সামনেও নারীর টোপ আসতেই পারে। এটা যদি নাও আসে, আপনি ভালো মানুষ, আপনার চরিত্র ভালো, আপনার ক্যারেক্টার ওরা চেনে, অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে। কত লেনদেন যে চলে আড়ালে আবডালে, আল্লাহ, কত লেনদেন আপনি ভাবতে পারবেন না। আর এটা যদি নাও হয়, ক্ষমতার টোপ তো ভাই সবাই গেলে। দেখেন, এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে। কি সুন্দর মরা মানুষগুলো, কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে, কোনো হাউকাও নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। জিন্দা মানুষগুলোরে কেন যেন এক করা যায় না? মরা ব্যাং এক পাল্লায় তুলে একসাথে মাপা যায়, জিন্দা ব্যাং আর 100 কেন 10টায় তুলে দেখেন না, তুলতে দেরি, কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না। এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না। কারণ শুধু ওয়াজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই। কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে, ওইটারে ফেরাবেন কিভাবে? এমন কোন শক্তি থাকা লাগে, খালি বের হ, তুই তোরে ঘাড়ানোর জন্য আমার জিনিস রেডি আছে। ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না। এজন্য দেখবেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে। এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায়, যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না। মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে, ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো, এত মাস লাগতো না, পুরো বাংলাদেশের জনগণের দিলও ভাঙতো না। এই দেশের জনগণ সবাই এখন ইসলামপন্থীদের ঐক্য চায়, সবাই। আমরা তো পুরো দেশ ঘুরি, পুরো জনগণের পালস আমরা বুঝি, সবাই চায় ঐক্য। কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে, হতাশা চলে আসছে। তারা বলছে এই জাতির দিয়ে কিচ্ছু হবে না, ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না। এরা এখনো পারছে না নিজেদের ভেদাভেদ ভুলতে। ঝামেলা কোথায়? ঐক্যের কথা তো সবাই বলছে, তো ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে, কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে। লিয়াজু কমিটি কই, আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই, রূপরেখা কই, নকশা কই, কোন কোন বিষয়ে একমত হবে, কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলোতে উদারতা দেখানো হবে, এগুলোর কার্যকর রূপরেখা কই।
কই? কোনো তদবির নাই, কোনো পদক্ষেপ নাই, কোনো রূপরেখা নাই, কোনো কিছু নাই। খালি মাইকের সামনে আসলে ঐক্য 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 ভাবটা এমন, মাইক ফাটাইলে ঐক্য হবে, এই রকম ডায়লগের এক পয়সা দামও নাই। আমাদের ভিতরে ভেজাল, ভিতরে। এজন্য উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললেও কাজ হয় না এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু এই যতটুকু ঐক্যের পরিবেশ হয়েছে, এটাও কেন হয়েছে? এজন্যই হয়েছে জালেমের জুলুম আমাদেরকে এক করে ফেলে অতি সহজে। এটাই স্বাভাবিক ব্যাপার। হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন, তাদের মধ্যে কি ইখতিলাফ নাই? অবশ্যই থাকবে। মাসালাগত ইখতিলাফ, মতদর্শগত ইখতিলাফ, রূপরেখাগত ইখতিলাফ, এগুলো সব জাতির ভেতরে থাকবে। আরে হাতে 5 আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই, এক না। এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে। ঘরে 4 ভাই থাকলে একমত হয় না, এর মধ্যেও তো পার্থক্য আছে। এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয়, অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে? আর অন্য ধর্মের লোক রাখেন, এক ধর্মের লোকে তো পারে না ঠিক থাকতে। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় না? এক খণ্ড জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলে না? আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না? তো এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য জাতি তো পরে। আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের 1000বার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কোপাকুপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা 2-1টা হয়, ধর্মের নামে কমই হয়, আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে বাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মত যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে, তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে। কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে অন্যদিকে। তো এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন। আমি পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার। পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়িয়ায় যে হারে মুসলমানে মারপিট চলে, এর 1000 ভাগের 1 ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার। নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয় বিপদের সময়ে, যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদেরকে। তো এখন জালেমের জুলুম আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। এখন দেখেন না বাংলাদেশে কি হারে মারপিট চলছে। মূল দল বাদ দেন, ছাত্রদের বিভিন্ন দলগুলাই যে হারে মারপিট শুরু করেছে। পাবলিক কেউ কেউ তো বলে বসে, আগেই মনে হয় ভালো ছিলাম, কারণ আগে তো নিজেরা মারপিট করে নাই, ওদের মাইর খেয়ে সবাই আলিফের মতো সোজা থেকেছে। এখন পিঠে মাইর নাই তো, এখন নিজেরাই নিজেদের ধরে মারতে শুরু করেছে। এই দেখেন না কি অবস্থা বাংলাদেশ। আমি নাম বলবো না, নাম বললে আবার বলবে আমারে আঘাত করেছে, ও আবার বলবে আমারে আঘাত করেছে। কিন্তু জাতির খাসলতের মধ্যেই কি জানি আছে, যখন দুর্বল থাকে খুব ঐক্য থাকে, যেই মাত্র একটু স্পেস পায়, চান্স পায়, কে যে কারে ল্যাং মেরে ফেলবে। আর হবেই না কেন? জাতীয় খেলা হাডুডু না? আমাদের জাতীয় খেলা কি?
ক্রিকেটও না, ফুটবলও না, জাতীয় খেলা হাডুডু। আর এই খেলা ব্রিটিশরা শিখিয়ে গেছে তাও না, পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে ওই ভাষা চাপানোর মতো, এটাকেও চাপাতে চেয়েছে। বিষয়টা এমন না, এগুলো আমাদের রক্তেই আছে। জাতীয় খেলা জাতীয় স্বভাবের আলামতি বটে, জাতীয় খাসলতের মধ্যে আছে। দোস্ত, তোরে যদি আমার কোর্টের মধ্যে কোনোভাবে পায়ে গেছি, আমরা 10 জন মিলা হলেও তোরে ল্যাংমাইরা ফালাবো, ধপাস করে খাসার দিব, এতে নিজে ব্যথা পেলেও পাবো, কিন্তু তোরে একবার বাগে পেলে আর জিতে দিব না, যেতে দেব না, তোরে খেয়ে ছাড়বো। এই হলো অবস্থা। তো একদিকে হাডুডু হলো জাতীয় খেলা, আর একদিকে আমাদের খাবারের মধ্যেও এটার প্রকাশ আছে। মাছে ভাতে বাঙালি, ব্রয়লারে ভাতে বাঙালি তো বলে না, গরুতে ভাতে বাঙালি তো বলে না, মাছে ভাতে বাঙালি। আর মাছ তো মাশাআল্লাহ বড়টা চান্স পাইলে ছোটটারে খেয়ে ফেলে, যে হারে খাওয়া খাওয়াই চলতে থাকে ওদের ভিড়ে, মাছ খেয়ে খেয়ে আমাদের ভেতরেও স্বভাব একটু চলে এসেছে। কি এসেছে? একটু শক্তি পাইলে আরেকটারে ধোয়া খায়া ফেলার চেষ্টা করে। যত ঐক্য সব হলো যখন পায়ের তলায় মাটি না থাকে তখন। আর পায়ের তলায় মাটি পেলে মানে মাঝে মাঝে মনে হয় ফ্যাসিস্ট লুকিয়ে আছে অধিকাংশ বাঙালির বুকের ভেতরে। এক ফ্যাসিস্ট লোকান্তরে, লক্ষ ফ্যাসিস্ট ঘরে ঘরে। আর যখন দিনকাল খারাপ থাকে সবাই যায় ঐক্যবদ্ধ হয়ে, দিনকাল একটু যদি ভালো হয় প্রতিটা ফ্যাসিস্ট আপন শক্তিতে জ্বলে ওঠে। কষ্ট হচ্ছেন নাকি আপনারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল সেই প্রচন্ড দুর্বলতার হালতেও তিনি মিশনকে গোপন করতেন না। তিনি বললেন, আরে কিসের লোভ দেখাও, কিসের নারী, কিসের ক্ষমতা, কিসের সম্পদ, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের হাতে আকাশের সূর্যটা যদি এনে দাও আমার ডান হাতে, আর বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও আমি থামবো না, তবুও দমবো না, তবুও এই পথ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরিয়াত জিন্দা হবে, না হলে শাহাদাত নসিবে জুটবে। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এক পর্যন্ত আমাকে কোনো কিছু দিয়ে তোমরা থামাতে পারবে না।